আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিব না, এবং আওয়ামিফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না। আর বাকি এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, যেই বাংলাদেশের জন্য দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে, একদম 71 পরবর্তী সময় ধরে আমাদের প্রতিনিয়ত আমাদের যে সংগ্রামটি অব্যাহত রয়েছে, সেই সংগ্রামটি থাকবে। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের জাতীয় সম্পদের আমরা কোনো ক্ষতি করব না। এখন দেখেন, পৃথিবীতে এমন কোনো জায়গায় নাই যেখানে ফেসিবাদকে নির্মূল করা হয়েছে কিন্তু ফেসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ধানমন্ডি 32টা, সেটা 5ই অগাস্টই এটা হচ্ছে একদম ধূলিসাৎ করে দেওয়ার কথা ছিল, 5ই অগাস্টই এটা ঘৃণাস্তম্ভে পরিণত করার কথা ছিল। সেটি পরবর্তীতে এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেছে। এখন বর্তমানের জায়গায় আমাদের যে দায়িত্বটি হবে সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে, যেখানে নানা মতের এবং নানা পথের সেখানে মানুষের জায়গা হবে। সেখানে যারা নির্যাতিত ছিল এতদিন তাদের জায়গা হবে, আর নির্যাতক যারা এবং নিপীড়ক যারা, তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে পলিটিক্যালি, এই আদর্শ নিয়ে পলিটিক্যাল ফাংশন আর কোনোভাবেই কখনই করতে দেওয়া হবে না। আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের, যারা নির্যাতিত ছিল, ইন জেনারেল যারা নির্যাতিত ছিল, আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে। আমাদের মনে রাখতে হবে এই তরুণদের যেই আমাদের জোশ রয়েছে এবং আমাদের প্রবীণদের যে হোশ রয়েছে, আমাদের তরুণদের জোশ এবং প্রবীণদের হোশ, এই দুইটা সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ গঠিত হবে। তরুণদের বুদ্ধিদীপ্ত এবং ত্যাজদীপ্ত যে ভূমিকাটি রয়েছে, প্রবীণদের যে বুদ্ধিদীপ্ত ভূমিকাটি রয়েছে, সেটির সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশ আমাদের বিনির্মাণ হবে। এবং একটি বিষয় নিশ্চিত করতে হবে, আমরা আওয়ামী লীগকে রাজপথে আমাদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে পলিটিক্যালি ফাংশন করবে না, কখনোই করবে না। তাদেরকে আগে সরি ফিল করতে হবে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর পরবর্তীতে আওয়ামী লীগের যেই অন্যান্য যে সমর্থক রয়েছে, আওয়ামী লীগের তো একটা সমর্থক একটা অংশ রয়েছে, রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিভাবে সমাজের মূলধারায় ফিরতে পারে সেটি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। সে পর্যন্ত আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে, যেটি বারবার বলছি, এই বাংলাদেশটা আমাদেরকে ধারণ করতে হবে, এই ভূখণ্ডটাকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা স্টেট বিল্ডিং করতে পারি নাই, আমরা নেশন বিল্ডিং করতে পারি নাই, অ্যাজ এ স্টেট হয়ে উঠতে পারি নাই, আমরা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই, বাংলাদেশি হয়ে উঠতে পারি নাই। আমরা হয়ে উঠেছি আওয়ামী লীগ হয়ে, বিএনপি হয়ে, জামাতে ইসলামী হয়ে, হিন্দু হয়ে, মুসলমান হয়ে, কিন্তু অ্যাজ এ কমিউনিটি হয়ে, আমরা একটা সিভিলাইজ সোসাইটি হয়ে, নাগরিক হয়ে আমরা কখনোই বাংলাদেশে উঠতে পারি নাই। আমাদেরকে ইন্টেনশনালি ডিভিসিভ পলিটিক্সের মধ্য দিয়ে আমাদেরকে আশরাফ এবং আতরাফে বিভক্ত করে রাখা হয়েছে। আমাদের এই ভূখণ্ডের আমাদের দখলদারিত্ব নিতে হবে, এই ভূখণ্ডকে আমাদেরকে ধারণ করতে হবে এবং আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। এই ডি আওয়ামিফিকেশন প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের চলমান রাখতে হবে। এবং যারা আমরা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন, আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং এই বিষয়টা অনুরোধ করতে চাই। আপনাদের প্রচলিত যে আওয়ামী লীগীয় যে কালচার ছিল, চেষ্টা, তদবির, দুর্নীতি, গুম, খুন, হত্যা, নিপীড়নে, সেখানে আপনাদেরকে স্রেফ একজন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা বুঝুন। আপনারাও আপনাদের যেই যথাযথ জায়গা, যে এন্টাইটি, সেটাকে আপনারা বুঝে নেন। জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন। আপনারা রাষ্ট্র জনগণের কাছে অ্যাকাউন্টেবল, এই জিনিসটাকে আপনারা ওন করেন। আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন, আপনারা কমিটেড টু পিপল, নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি। এই জিনিসটাকে ওন করুন। আদারওয়াইজ ধানমন্ডি 32-এ যেটা হয়েছে, জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের কোনো এজেন্সি, ডিজিএফআই বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, হাসিনা বলেন, গণভবন বলেন, জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না। জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং এই যে আমরা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে, এটা ইম্পসিবল। বরং আপনারা জনগণ যেটা চাচ্ছে, যেভাবে জনগণ ফেসিলিটেট হতে চাচ্ছে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা সহযোগী ভূমিকা পালন করুন। আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। এই জিনিসটা আপনারা যদি মনে করে থাকেন, হাসিনাও কিন্তু এই ভুলটা করেছিল। হাসিনা ভেবেছিল হাসিনার কোনো বিকল্প নাই, হাসিনাই হচ্ছে কি একদম হচ্ছে ইররিপ্লেসেবল, মানে হাসিনাকে রিপ্লেস করার মতো, মানে নন রিপ্লেসেবল একটা সিচুয়েশনে চলে গিয়েছে। হাসিনাকে রিপ্লেস হাসিনার অল্টারনেটিভ আর কেউ নাই। আপনারা আমলারা যারা রয়েছেন, আপনারা পুলিশ যারা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিপ্লেস খুঁজে পাওয়া যাবে না, বিকল্প খুঁজে পাওয়া যাবে না, এই জনগণের শক্তিটা আপনারা অনুধাবন করতে পারেননি। মানুষ আপনাদের বিকল্প খুঁজে নেবে। সুতরাং এই আপনাদের সময় আছে আপনাদের পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য এবং একটা সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আপনারা বাংলাদেশটিকে ধারণ করুন এবং একটা সেফ বাংলাদেশ নিশ্চিত করুন আপনার পরবর্তী প্রজন্মের জন্য। এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল থাকবো। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস নিশ্চিত করতে চাই, আমাদের যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো ছিল, আমরা আইডিওলজিক্যাল কনফ্লিক্টের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে মনোযোগ দিতে চাই। দেখেন একটা মানুষ কি চায় একটা স্টেটের মধ্যে। আপনি যদি দেখেন, এখানে শাহবাগ,
টিএসসি, তারপর হচ্ছে আপনার হচ্ছে কালচারাল, আপনার এলিট সোসাইটি থেকে যদি আপনি প্রান্তিক জনপদে যান, মানুষের কাছে যান, মানুষের কিন্তু রাষ্ট্রের কাছ থেকে খুব বেশি চাওয়া নেই। মানুষের রাষ্ট্রের কাছ থেকে চাওয়া হচ্ছে জিনিসপাতির দাম কম থাকবে, সে ব্যবসাপাতি স্বাধীনভাবে করতে পারবে, তাকে চাঁদা দিতে হবে না, সরকারি যদি কোনো সুবিধা নিতে হয় তাকে লাল ফিতার দৌরত্বের মধ্যে পড়তে হবে না, তাকে ঘুষ দিতে হবে না, এবং সে নিরাপদে তার জীবনযাপন করতে হবে, শিক্ষার পরিবেশ পাবে, সে চিকিৎসা তাই ঠিকভাবে পাবে। মানুষের কিন্তু চাওয়াটা কিন্তু খুব ক্ষুদ্র একটা চাওয়া রাষ্ট্রের কাছে, এর বেশি কিন্তু মানুষের চাওয়া নেই। প্রান্তিক পর্যায়ে মানুষের কিন্তু এর বেশি কিছু চাওয়া নেই। আপনারা যদি সিভিল সোসাইটিতে যারা রয়েছেন, সিভিল সার্ভিসে যারা রয়েছেন, পুলিশে যারা রয়েছেন, আমরা আপনাদেরকে এই অ্যাসিওরেন্স দিচ্ছি, মানুষ আপনাদেরকে সমর্থন করবে। আপনারা যদি এই আওয়ামী লীগের প্রতি যে আপনাদের একটা ন্যাক রয়েছে, আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছে, আওয়ামী লীগ আপনাদের সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, কিন্তু জনগণের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করিয়েছে, জনগণের বিপক্ষে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আপনারা বুঝুন, জনগণের জন্য কাজ করুন, জনগণের যে শক্তিটাকে, এই শক্তিটাকে অনুধাবন করুন। না হয় এই ধানমন্ডি 32, আমি খুব করে চাইবো যে ধানমন্ডি 32-এর পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো যে কোনো এক সময়, হয়তো এই বছর না হোক, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি 32-এর মতো না হয়, সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি 32 থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি মনে করে থাকেন, আপনারা যারা আমরা রয়েছেন, পুলিশ রয়েছেন, আপনারা দুর্দন্ত প্রতাপশালী, আপনাদের এই যে বেনজির পালাই যেতে বাধ্য হয়েছে, আপনার দুর্দন্ত প্রতাপশালী একদম, যে পুরো বাংলাদেশকে মনে করতো যে এক কথায় তার কথাই চলে, আপনাদের ডিবি হারুন দেশ থেকে পালাইতে হয়েছে। আপনাদের এই মানুষগুলো কিন্তু আপনার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কারণ তারা জনগণকে সাথে নিয়ে থাকেনি, তারা আওয়ামী লীগকে তারা হচ্ছে তাদের কিবলা বানিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চিত করব, এবং সাধারণ জনগণের প্রতি, আমার মতো যারা আমরা সাধারণ জনগণ রয়েছি, আপনার প্রতি আহ্বান থাকবে, এই রাষ্ট্রের দখলদারিত্ব আপনারা বুঝে নিন, এই ভূখণ্ডের দখলদারিত্ব বুঝে নিন, প্রজা না হয়ে নাগরিক হয়ে উঠুন, এবং আপনার রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের কাছে আপনার কিছু কমিটমেন্ট রয়েছে, এবং রাষ্ট্রের কাছে কিছু আপনার অধিকার রয়েছে, সেগুলো বুঝে নিন। এবং এটি নিশ্চিত করুন, এই যে অতীতে আপনারা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, অতীতে যেভাবে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, সেটির আর পুনরাবৃত্তি যেন না হয়, সেটিকে যেন আর কেউ ব্যবহার না করে, জনগণকে যেন ব্যবহার না করে, জনগণের ক্ষমতা যেন আর কুক্ষিগত করার সুযোগ কোনো দল যেন আর না পায়। এবং একটি জিনিস নিশ্চিত করতে হবে, মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে। আমরা একটি স্বচ্ছ এবং একটি প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা বিশ্বাস করি, আমরা যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, আমাদের যে স্বপ্ন, আমাদের হচ্ছে এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটি দীর্ঘ সময়ের লড়াই রয়েছে, এটি আমাদের যেই সংস্কারগুলোর পরেই সেই জিনিসগুলো আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় আমরা পৌঁছাবো। সে পর্যন্ত আমাদের এই দেশটাকে ধারণ করতে হবে, আমাদের দেশটাকে ওন করতে হবে, এবং আপনার এই আওয়ামী লীগের প্রতি এই ক্ষোভকে পুঁজি বানিয়ে কেউ যেন এটাকে ব্যক্তিগত জায়গায় সম্পদ লুণ্ঠন, জায়গা দখল, ভূমি দখল, এই জায়গায় যেন নিতে না পারে, এই জায়গাটি নিশ্চিত করবেন। আওয়ামী লীগের প্রতি আমরা ক্ষোভ অব্যাহত থাকবে, সেটি রাজপথে অব্যাহত থাকবে, এবং